আজকে আপনাদেরকে একটা অদ্ভুত স্টোরি বলবো। I don't know এটা স্ক্যাম ছিল নাকি অথেন্টিক কোনো কাস্টমার ছিল। সো আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেশ কয়েকদিন আগে আমার পেজে একজন নক দেয় এবং সে আমার থেকে ৳৫০,০০০ র শপিং করতে চায়। আই মিন কেক কিনতে চায়। তো তার কেকের অর্ডারের ধরনটা দেখে আমার একটু অদ্ভুত লাগে। কারণ সে ১ কেজির কেক ৬ টা অর্ডার করতে চায়। আমার প্রিমিয়াম সেকশনের কেক ছিল এবং বড়, বড় ১২ টা ব্রাউনি অর্ডার করতে চায়। তো আমি ভাবলাম আচ্ছা হতে পারে অনেকের হয় না যে বড় একটা ইভেন্ট হবে বা গেট টুগেদার হয়। আমার কাছে অনেক টাইপেরই অর্ডার আসে। বাট এই অর্ডারটা কেন যেন খটকা লাগলো। তার উপর সে একটা রিকোয়েস্ট করে। তার রিকোয়েস্টটা এরকম ছিল যে সে আমার ব্যাংকে ৳১,০০,০০০ ট্রান্সফার করবে অ্যান্ড আমি আমার কেকের বিল ৳৫০,০০০ রেখে বাকি টাকা তাকে তার ব্যাংকে ট্রান্সফার করব। এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগে। যার জন্য আমি আসলে আর কেকের অর্ডারটা নেইনি। কারণ বর্তমানে এত ধরনের স্ক্যাম বের হয়েছে যে বেশি লোভ করতে যেয়ে দেখা যাবে আমও যাবে সাথে ছালাও যাবে এরকম একটা অবস্থা। আপনাদের কি মনে হয় এটা কি কোনো স্ক্যামার ছিল নাকি না জেনুইন কোনো কাস্টমার ছিল? আসলে আমি লোভ করে এই অর্ডারটা নিতে চাইনি। কারণ লোভ করে কোনো কিছু করলে আউটকাম কখনোই ভালো হয় না। আর অনেকেই এই কেকের দাম বা ডিটেইলস জানতে চাবেন। কমেন্ট সেকশনে এই কেকের ডিটেইলস যা আছে সব লিঙ্কের থ্রুতে দিয়ে দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করলে আপনারা A to Z ডিটেইলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।